এবারে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামল সৌদি। আমেরিকার সাথে জোট বেঁধে হামলা চালালো ইরাকে। মুসলিমরা কি নিজেদের বিরুদ্ধেই লড়াই করবে? ইরানকে 400-রও বেশি বিমান বিধ্বংসী মিসাইল দিচ্ছে চীন। খামেনির দেশের পাশে কি দুই পরাশক্তি রাশিয়া চীন? ভয়ে কেন আমেরিকা? পশ্চিম তীরে অবৈধ বসতি গড়া ইহুদিদের তাণ্ডব। ফিলিস্তিনি গ্রামগুলোয় হাহাকার। কার ফায়দার স্বার্থে বাড়ছে নির্মমতা? ভারত সীমান্তে সেনা ঘাঁটির শক্তি বাড়াচ্ছে চীন। ধরা পড়ল স্যাটেলাইট ছবিতে। গোপনে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে কি দুই পরাশক্তি? এবারে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামল সৌদি আরব। আমেরিকার সাথে জোট বেঁধে মঙ্গলবার তারা হামলা চালায় ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ওপর। এদিন ইরাকের 7টি প্রদেশে হামলা চালিয়ে 20 মিলিশিয়াকে হত্যা করে সৌদি মার্কিন বাহিনী। তবে যথারীতি চুপ বসে নেই ইরানও। জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে দাবি উঠেছে রাশিয়ার পর চীনও সরাসরি ইরানকে সামরিক সহায়তা দিতে যাচ্ছে। ফলে সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আমেরিকা ও ইরান কি দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে হাঁটছে? ইরানের সাথে কেন সৌদির বিশ্বাসঘাতকতা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানিতে পা দিয়ে মুসলিমরা কি নিজেরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করবে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এবার ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল সৌদি আরব। দীর্ঘ 5 মাস যুদ্ধ এড়িয়ে থাকলেও মঙ্গলবার ভোরে ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ওপর হামলা চালায় আমেরিকা ও সৌদি আরব। এদিন দুই দেশের যৌথ বাহিনী ইরাকের বাগদাদ, বসরা, নিনওয়াহ, কিরকুক, কারবালা, ওয়াসিত ও দিয়ালা প্রদেশে ইরান সমর্থিত আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর অবস্থান লক্ষ্য করে টানা 1 ঘন্টা ধরে বিমান হামলা চালায়। এতে মিলিশিয়া গোষ্ঠীটির হতাহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, টানা 5 মাস যুদ্ধ এড়িয়ে চলা সৌদি কেন হঠাৎ সংঘাতে জড়িয়ে পড়ল? আমেরিকা কি কৌশলে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দিতে চাইছে? ইরাকে হামলার পক্ষে সাফাই গেয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরাকের 30টিরও বেশি ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মদদে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরব ও মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে সেন্টকম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় অযৌক্তিক হামলা চালানোই ইরাকে হামলা চালাতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরাসরি ইরানে হামলা না চালালেও হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগামী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী IRGC। ইরানের ছোড়া 5টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে জর্ডান। মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও তেহরানের ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলার দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী বাহিনী। এর আগে হরমুজ প্রণালীতে ইরানগামী জাহাজে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছিল IRGC। নতুন করে পাল্টাপাল্টি হামলায় যখন আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তখন ইরানকে সরাসরি অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন, এমনটাই দাবি উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য 400টির বেশি বিমান বিধ্বংসী মিসাইল ইরানে পৌঁছাবে। এর আগে ইরানের আরেক মিত্র রাশিয়ার বিরুদ্ধেও তেহরানকে সরাসরি অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ তুলে কাস্পিয়ান সাগরে ইরানি একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে দুই পরাশক্তি চীন ও রাশিয়ার কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা পাবে ইরান। আর মার্কিন হামলার জবাবে শুধু মধ্যপ্রাচ্য জুড়ে হামলা নয়, হরমুজ প্রণালী নিয়ে ওমানের নয়া যৌথ বন্দোবস্তের প্রস্তাব ফিরিয়ে দিয়ে খামেনির দেশ আবারও বুঝিয়ে দিল, ইরানিরা কারো কাছেই মাথা নোয়াবে না। হরমুজে আগেও ইরানের একচ্ছত্র আধিপত্য ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। ওমানের পক্ষ থেকে পাওয়া যৌথ প্রস্তাবের জবাবে হরমুজ প্রণালীর একটি রুট পুরোপুরি এবং অন্য একটি রুটের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছে তেহরান। খামেনির দেশ যেভাবে হরমুজে নিজেদের আধিপত্য ধরে রেখেছে, ঠিক সেভাবেই এবার মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেও
একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের মতোই বাব আল মান্দ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে তারা। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় একের পর এক হামলা, হরমুজের পর বাব আল মান্দ পুরোপুরি অচল হওয়ার শঙ্কায় এরই মধ্যে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে আরও বড় যুদ্ধ শুরুর যে আশঙ্কা করছেন বিশ্লেষকরা, তা সত্যি হলে আবারও ভয়াবহ তেল সংকটে পড়বে গোটা বিশ্ব। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এবারের আমেরিকা সফর খুব একটা সুখকর হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের আগে খোদ রাজধানী ওয়াশিংটনের রাজপথে শুধু নয়, একেবারে হোয়াইট হাউসের সামনে হয়েছে বিশাল বিক্ষোভ কর্মসূচি। যুদ্ধাপরাধের হামলায় হুলিয়া থাকা নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। নেতানিয়াহুকে গ্রেফতারের দাবিতে এবার রাজপথে খোদ মার্কিনিরাই। হোয়াইট হাউসের ঠিক সামনে যেন এক উত্তাল সমুদ্র। চারদিকে উঠছে বিশালাকার ফিলিস্তিনি পতাকা। ঢাকঢোল আর ড্রামের কানফাটা আওয়াজে কেঁপে উঠছে ওয়াশিংটন ডিসির রাজপথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক হাই ভোল্টেজ বৈঠকের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে শুরু হয়েছে এই অভূতপূর্ব বিক্ষোভ। সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে হোয়াইট হাউসের চারপাশ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মার্কিন সফরকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মূল দাবি একটাই, অবিলম্বে ফিলিস্তিনে রক্তপাত বন্ধ করতে হবে এবং নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের কাছে সোপর্দ করতে হবে। ওয়াশিংটনের রাজপথে ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীদের চোখে মুখে ছিল ক্ষোভ আর উদ্বেগের স্পষ্ট ছাপ। বিক্ষোভে অংশ নেওয়া 40 বছর বয়সী আন্দোলনকারী জয়ী মার্কিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। প্রথমত, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। আমাদের দেশে তার কোনো স্থান নেই। তার একমাত্র জায়গা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত এবং কারাগার। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, আর আমি চাই না আমার ট্যাক্সের টাকা এমন কাউকে রক্ষা করতে ব্যবহার করা হোক। মার্কিন সরকারের উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মেনে নেওয়া এবং নেতানিয়াহুকে গ্রেফতার করা। ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালানোর পেছনে প্রধান কারিগর হিসেবে তার অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে তাকে আন্তর্জাতিক আদালতের হাতে তুলে দেওয়া হোক। বিক্ষোভের পরিবেশ কেবল ক্ষোভেই সীমাবদ্ধ ছিল না, এতে ছিল ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা ও সংহতি। হাতে ফ্রি গাজা ব্যানার নিয়ে দাঁড়ানো 45 বছর বয়সী ফাতেমে আবেগাপ্লুত কণ্ঠে নিজের অনুভূতি ব্যক্ত করেন। ফিলিস্তিনের প্রতিটি মানুষের জন্য আমাদের হৃদয় কাঁদছে। আমরা এখান থেকে আমাদের ভালোবাসা ও প্রার্থনা পাঠাচ্ছি। আজ হোক বা কাল আপনার বিচার হবেই। যে অপরাধ আপনারা করেছেন তা থেকে রেহাই পাবেন না। এটা শুধু সময়ের ব্যাপার। আপনাদের দুজনের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। উল্লেখ্য, 2024 সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও ইসরায়েল এই আদালতের এখতিয়ার অস্বীকার করেছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই সাফ জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। তা সত্ত্বেও হোয়াইট হাউসের সামনে নিরাপত্তা বেষ্টনী ও কড়া পুলিশি পাহারা উপেক্ষা করেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। ইরান কি এবারে রাশিয়ার সাথে মিলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ছে? বিশ্বে কি আরও একটি যুদ্ধের ময়দান তৈরি হবে? কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলার আর এর জেরে তেহরানের কড়া হুমকির পরই উঠেছে এই প্রশ্ন। ইরান ও ইউক্রেন উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এতদিন ভূ রাজনীতির মানচিত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সংঘাত চলছিল দুটি আলাদা সমান্তরাল রেখায়। কিন্তু ইরানের জাহাজে ইউক্রেনের আকস্মিক হামলার পর দুটি আলাদা রণক্ষেত্র এক ফ্রেমে এসে দাঁড়িয়েছে। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে হামলা চালায় ইউক্রেনের দাবি, হামলার শিকার জাহাজটি ইরান থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে এটি একটি বাণিজ্যিক জাহাজ। হামলায় একজন নাবিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে তেহরান। ঘটনার পর ইরানি কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান এবং হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। জবাবে ইউক্রেন জানিয়েছে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায়
দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসা ইরান এখন নিজেকে ভুক্তভোগী হিসাবে উপস্থাপন করতে পারে না। এ নিয়ে ২৯ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যেখানে বলা হয় এই হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সরাসরি এক সূত্রে বেঁধে ফেলেছে। এতদিন দুই অঞ্চলের মধ্যে যে পরোক্ষ ও ছায়াযুদ্ধ চলছিল তা এই ঘটনার মাধ্যমে সরাসরি ও উন্মুক্ত সংঘাতে রূপ নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে আগে থেকেই বাণিজ্য জাহাজ সংকট চলছিল। এখন কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে এই ধরনের হামলা বিশ্ব বাণিজ্য ও শিপিং নেটওয়ার্ককে আরও ঝুঁকিপূর্ণ ও অস্থির করে তুলবে, যা জ্বালানি ও পণ্য পরিবহনে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে। এদিকে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউস বৈঠক দুটিকে ইতিবাচক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও লেবানন ইস্যুতে মতপার্থক্যের কারণে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক কিছুটা শীতল হয়ে উঠেছিল। ট্রাম্প একাধিকবার লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি উপেক্ষার সমালোচনা করেছেন। তবে ট্রাম্পের সাথে বৈঠক শেষে নেতানিয়াহু ইসরায়েলি গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে এটি তার সেরা বৈঠক। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এই অভিন্ন লক্ষ্যসহ আরও কয়েকটি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ইরানের সামরিক সহযোগিতা, ইউক্রেনের পাল্টা প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে আলাদা দুটি সংঘাত এখন ধীরে ধীরে একই ভূরাজনৈতিক সংকটের অংশ হয়ে উঠছে। কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাটি সেই পরিবর্তনেরই সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। ক্রমেই তীব্র হচ্ছে প্রতিবেশী দুই পরাশক্তি ভারত আর চীনের মধ্যে চলমান সামরিক উত্তেজনা। এবার স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবিতেও এমন ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে ধরা পড়েছে ভারত সীমান্তবর্তী দুটি চীনা বিমান ঘাঁটিতে কমপক্ষে 11টি J-20 স্টেলথ ফাইটার রাখার দৃশ্য। এ কি শুধু শক্তির প্রদর্শন নাকি আগাম যুদ্ধের প্রস্তুতি? কি বলছেন বিশ্লেষকরা? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্ত সংলগ্ন অঞ্চলে চীনের সামরিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ভারতের দিকে মুখ করে থাকা দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অন্তত 11টি J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে বেইজিং। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু শক্তি প্রদর্শনের ঘটনা নয়, বরং সীমান্তবর্তী উচ্চভূমিতে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা এখন নিয়মিত সামরিক প্রস্তুতির অংশে পরিণত হয়েছে। মার্কিন মহাকাশ গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যান্টরের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, চলতি বছরের জুনের শেষ ভাগ ও জুলাইয়ের শুরুতে দুটি পৃথক বিমান ঘাঁটিতে এই যুদ্ধ বিমানগুলো অবস্থান করছিল। 9 জুলাই ধারণ করা একটি ছবিতে শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটির রানওয়ের পাশে সারিবদ্ধভাবে 7টি J-20 যুদ্ধ বিমান দেখা যায়। দ্বৈত ব্যবহারযোগ্য এই ঘাঁটিটি লাদাখের লেহ শহর থেকে প্রায় 389 কিলোমিটার এবং ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত। একই সময়ে তিব্বতের ডামসুং বিমান ঘাঁটিতেও আরও 4টি J-20 মোতায়েন থাকার প্রমাণ মিলেছে। ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তের খুব কাছাকাছি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে কোনো একক চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত সংখ্যক J-20 যুদ্ধবিমান আগে শনাক্ত হয়নি। ফলে সীমান্তবর্তী এলাকায় চীনের আকাশ শক্তি বৃদ্ধির বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক পাইলট সমীর যোশীর মতে, হোতান ও ডামসুংয়ে J-20 উপস্থিতি স্পষ্ট করে যে ভারতের মুখোমুখি উচ্চভূমির ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা এখন চীনের নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। উত্তর সীমান্তে রাডার ফাঁকি দিতে পারে এমন যুদ্ধ বিমানের হুমকি এখন বাস্তবতা। তাই দ্রুত স্টেলথ বিরোধী সেন্সর, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা জোরদার করা প্রয়োজন বলে অভিমত সমীর যোশীর।
বিশ্লেষকরা বলছেন জে-20-র সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। বিশেষ নকশার কারণে প্রচলিত রাডারে বিমানটির উপস্থিতি শনাক্ত করা তুলনামূলক কঠিন। এ কারণে এটি প্রতিপক্ষের আকাশসীমায় প্রবেশ ও আকাশ যুদ্ধে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা অর্জন করতে পারে। বিপরীতে বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান আধুনিক যুদ্ধবিমান রাফাল উন্নত হলেও স্টেলথ প্রযুক্তি সম্পন্ন নয়। ফলে প্রযুক্তিগত দিক থেকে চীনের জে-20-র তুলনায় ভারত অনেক পিছিয়ে রয়েছে। এই ব্যবধান দ্রুত কমার সম্ভাবনাও আপাতত নেই। ভারতের প্রথম দেশীয় স্টেলথ যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেও বিমান বাহিনীতে যুক্ত হতে এই বিমানের অন্তত আরও 1 দশক সময় লাগতে পারে। অন্যদিকে একই সময়ে চীনের উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ছে। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী দ্য ওয়ার জোনের তথ্য অনুযায়ী 2019 সালে চীনের হাতে প্রায় 50টি জে-20 থাকলেও 2022 সালের শেষ নাগাদ সেই সংখ্যা প্রায় 200-তে পৌঁছে যায়। পরবর্তী সময়ে উৎপাদনের গতি আরও বাড়ে। 2026 সালের মাঝামাঝি চীনের বিমান বাহিনীর বহরে 300 থেকে 500টি জে-20 যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000-এ পৌঁছাতে পারে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারির মতে বছরে শতাধিক যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা অর্জন কোনো সাধারণ বিষয় নয়। প্রথম উপসাগরীয় যুদ্ধের পর থেকেই চীন বিমান শক্তিকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যার ফল এখন দৃশ্যমান।